মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন উড়ছে, ইরান বলছে প্রতিশোধ। কিন্তু বড় প্রশ্ন একটাই, চীন আর রাশিয়া কোথায়? ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র, কার্যত সামরিক জোট। সংকটে ওয়াশিংটন সরাসরি ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব। শুনতে শক্তিশালী, কিন্তু এতে যৌথ প্রতিরক্ষা নেই, মানে হামলা হলে সৈন্য পাঠানোর বাধ্যবাধকতা নেই। ইসরায়েল হামলা চালায় নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়। যুক্তরাষ্ট্র যোগ দেয় ভারী অস্ত্র নিয়ে। ইরান জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, ড্রোন আকাশে ওঠে। মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে ওঠে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি আসে, যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবাহিত হয়। এটা শুধু সামরিক বার্তা নয়, এটা অর্থনৈতিক চাপ। চীন ইরানের তেলের বড় ক্রেতা, রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধে। সম্পর্কটা পারস্পরিক লাভের, কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানো মানে নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ভাক্কা, বৈশ্বিক বাণিজ্যে বিপর্যয়। তাই সমর্থন আছে, কিন্তু তা কূটনৈতিক, মাঠে নয়। তাহলে ইরান কি একা? পুরোপুরি নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রায় একা। আজকের বিশ্বে বন্ধুত্ব নয়, স্বার্থই শেষ কথা। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের সংকেত।